নমস্কার সবাইকে, আমি গঙ্গা দাস। আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো ছোট মাছ দিয়ে আলু দিয়ে একটি রেসিপি বানাবো আজকে। তো আসুন আপনারা। আমি মাছগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি, তারপর আমি সব সবজি এক এক করে ধুচ্ছি। এখন ভালো মতন সব ধুয়ে নেব। পেঁয়াজগুলো ধুয়ে নিয়েছি, তারপর আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি টমেটোগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। সব ধোয়া হয়ে গেল, তারপর আমি ধনেপাতা কুচিগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। সব ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নেব। এখন তো ভালো মতন আমি হলুদ আর নুন মাখিয়ে নিলাম। এখন আমি কড়াইটা চাপিয়ে দেব। তার আগে আমি মশলাটা রেডি করে নিই। তো মশলাতে দিয়েছি হলুদ গুঁড়ো, তো লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপর জিরে গুঁড়ো দিলাম। এখন আমার মশলাটা রেডি হলো। তো আমি কড়াইটা এখন চাপিয়ে তেলটা গরম করলাম, করে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। তারপর আমি মাছগুলোতে ভালো মতন ভেজে নেব। এক এক করে ভালো মতন ভেজে, সুন্দর করে ভেজে, লাল লাল করে ভেজে আমি মাছগুলো উঠিয়ে নেব। তারপর আমার মাছ ভাজা হয়ে গেল। এখন আমি সেই তেলের মধ্যে আরেকটু তেল দেব, দিয়ে এখন আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিলাম। তারপর আমি সামান্য কালো জিরে দেব। কালো জিরে দিয়ে তারপর আমি ভালো মতন আলু দিয়ে ভালো মতন তারপরে আমি ফ্রাই করে নেব আলুটাকে তেলে। তারপর আমি যা মশলা বানিয়েছি সবগুলো আমি দিয়ে দেব আলুতে। তারপর মশলা দিয়ে আমি কষিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে আমি ফ্রাই করব। তারপর আমি নুন দিব স্বাদ মতন, টমেটো কুচি দিয়ে ভালো করে আমি সেগুলো উপকরণগুলো আমি ভালো মতন ফ্রাই করে নেব। তারপর সামান্য পরিমাণ মতন আমি জল দেব। তারপর আমার জলটা ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। তারপর আমার ঝোলটা হয়ে গেলে আমি ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তারপর আমার তরকারি রেডি হয়ে গেল। আপনারা সবাই দেখে বলুন কেমন হয়েছে এবং বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। থ্যাংক ইউ। আমার